গাইস আজকে আমরা দেখতে পেতেছি বড়রামে গিয়েছি। বড়রামে যে নতুন নতুন কাহিনী দেখেছি, যেটা তোমাদের মাঝে তুলে ধরতে আমি পেরেছি, যেহেতু সম্পূর্ণটা আমি পারিনি। এই জায়গায় তরোয়াল দিয়ে ইটগুলোরে কাটবে, দেখতে পারবে ইটগুলো কিভাবে ভাঙবে। একটা লোক আছে চোখে নুন দিয়ে তারপরে ইটগুলারে কি রকমের ভাঙবে, মানে নুন দিয়ে তারপরে চোখটারে রুমাল দিয়ে বেঁধে দিয়েছে, তারপর সেই রকমের করে ভাঙবে। ওপাশে নিচে তরোয়াল আছে, যেহেতু আপনার ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন অনেক রকমের ভিডিও আছে, যেহেতু আপনাদের সাথে তুলে ধরলাম আমি। আপনারা খুব গাইস তোমাদের দেখতে পারবে তোমরা বহরমে কত কি হয়। এটা অ্যাকচুয়ালি এটা মুসলমানদের বললে ভুল হবে, সেটাও তাদের ধর্ম। দেখতে পাইতেছো, এটা আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি। আমি একটু বেরিয়েছিলাম, তারপরে আমি জানতাম না যে ওইটা, তাহলে আমি রেডি হয়ে যেতাম। আমি রেডি হয়ে যাইনি কিছু না। দেখতে পাইতেছো এখন তরোয়াল দিয়ে এই কোপ কোপ মেরেছে, মানে কাটারি দিয়ে কোপ মেরেছে। আর এই লোকটা হলে বাড়ি মারবে। নিচে দুটো লোক আছে, একটা লোক হলে উপরে শোয়া, তরোয়ালের উপরে শোয়া আছে, আর একটা লোক ভেঙে দিল। এখন নুন নুন দিয়েছে, ওইগুলোর এখন খুলবে ওই জায়গায় বসে, কেন নুন দিয়ে করেছে তো, মানে ওটা জ্বালা যন্ত্রণা করছে। কিন্তু ধর্মের ওটা একটা গুণ আছে, মানে দেখতে পাইতেছো তুমি, দেখো এই লোকটার গাটা মানে কি রকমের হয়ে গেছে, দেখতে পাইছো। তারপর তারপরও কাটেনি। এটা যেহেতু ধর্মের, যার ধর্ম তার কাছে মহান, যেহেতু এটা একদম জাগ্রত। আমি নিজ চোখে না দেখলে কথাগুলো আমি বিশ্বাস করতাম না, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখেছি, এর জন্য আমার অনেকটা বিশ্বাস এসে গেছে। কেন আমাদের ধর্মেও এটা আছে, কিন্তু ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ করাটাই না। দেখতেছে মাম্মাম দেখতে পারে না, মাম্মাম খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে ও দেখতেই পাচ্ছে না একদম। এই এখন এই জায়গায় তরোয়াল দিয়ে মানে কাটা হয়, কিন্তু ওই ফুটেজটা আমরা নিতে পারিনি, কেন যেহেতু অনেক লোক দাঁড়ানো ছিল, এই জন্য আর ভিতরে যেতে দেয় না। মানে একটা রেখা দিয়ে রেখা দিয়ে কি জানি জল দিয়ে জল দেওয়ার পরে ওই জায়গায় বসে ওইটার করা হয়। ওই রেখার ভিতরে আমরা ঢুকতে পারবো না, যেহেতু এর জন্য ওই জায়গা থেকে আমি আনতে, ওই জায়গায় তরোয়াল দিয়ে বাড়ি দিয়ে ওইগুলো করে ওইটা লোকটা উঠে দাঁড়ালো, কিন্তু কিছু কাটে নাই, কিছু নয়। ধর্ম মানে ভগবানকে যে নামে ডাকে, তার একটা আশীর্বাদ অন্য রকমের, মানে যে আশীর্বাদটা মন মানে ধারণা করতে পারবে না। মানে এগুলো দেখে মানুষের, ঠাকুর বলো আল্লাহ বলো, সবার প্রতি একটা বিশ্বাস এসে যায়। মানে সেই বিশ্বাসটা আমরা বলে তোমাদের বুঝাতে পারবো না। গাইস দেখতে পাইতেছো, দেখো ওই লোকটা শুয়ে রয়েছে, মানে ওটার এটা হয়েছে মানে অ্যাকচুয়ালি লাইট আছে, বড় লাইটের ডুমের ভিতরে শুয়ে পড়েছে, নিচে তরল উপরে ডুম, সেইটা দিয়ে করতেছে। আর এই বাচ্চাগুলো তরল নিয়ে মানে খেলছে। ওরা ওদের ধর্ম পালন করছে, যার ধর্ম পালন করে। এই দেখতে পাবে বড় বড় রড নিয়ে কী রকমের করে, মানে সেটা ধারণা করার বাইরে। দেখতে পাবে একটা বয়স্ক লোক, সেও তার ধর্ম পালন করে। আমরা কি করি, আমরাও আমাদের ধর্ম পালন করি, কিন্তু ছোট বড় বাচ্চা সবাই একটা মানে আনন্দের সহিত মানে ভালো লেগেছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। একটা বাচ্চাটার বয়স আর কি আছে, দেখতে পাইতেছে এরাও মানে করতে আছে। মানে এগুলো দেখার মতো, এগুলো দেখলে ইচ্ছে করে না। ভগবান বলো, গড বলো, আল্লাহ তাআলা বলো, মানে সবার যার ধর্ম তার কাছে মহান। আমার ধর্ম আমার কাছে মহান, তোমাদের ধর্ম তোমাদের কাছে মহান। তারপর হলে মানুষ ধর্মের ভিতরে আমরাই ভেদাভেদ করেছি, আমরাই সব কিছু করেছি, অন্য কিছুই না। যেহেতু আমরা ধর্মটাকে করে দেওয়ার কারণেই মানুষ এখন অনেক কিছু করতে পারে, মানে এর জন্যই। কিন্তু এ জায়গায় ধর্ম কোনো ভেদাভেদ নেই, এ জায়গায় সবাই দেখতে পারবে, সবাই সব কিছু করতে পারবে, কোনো বিপক্ষে কোনো নেই। ওই পাশে হলে তাদের ধর্ম, মুসলমানরা অ্যাকচুয়ালি বলে হলে মসজিদটারে ঘাড়ে নিয়ে চলে যায়। মানে মসজিদটার তার ওয়েট আছে কমসে কম 50 কিলো, সেটা ঘাড়ে সেটা নিয়ে যায়। মানে এটা অ্যাকচুয়ালি নাম হলো বহরম। আমি এটা কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি শুনেছি লোকের কাছে বড়হম হয়, কিন্তু আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম দেখেছি। মানে এই ঢাক ঢোল বাজে, ওই আর তালে তালে তাদের নাচতে হবে, তো সেইটাই, আর কিছুই না। ওইটা নিয়ে যায়। দেখো কত লোক দাঁড়িয়ে সবাই
সব সব কিছুই দেখে করে, কোনো নেই। এটা হলো অ্যাকচুয়ালি লাঠি, মানে বাঁশ গাছের লাঠি দিয়ে এটা করছে, বাঁশ গাছের লাঠি। কিন্তু কিন্তু আমরা অ্যাকচুয়ালি এরকমের পারবো না। কেন, এটারও একটা মানে শক্তি দরকার, অর্জন দরকার। ভগবান তাকে দিয়েছে, এর জন্য সে পেরেছে, আমাদের দেয়নি শক্তিটা, আমরা পারিনি যেহেতু। তাও চেষ্টা করলে সবাইরই সব কিছু হয়, সফলতা। এটা হইলে সবাইরই যে যেটা নিয়ে করে সেটাই তার সফলতা, সে সেটা পাবে। বহুত লোক আসছে, অনেক লোক আসছে, মানে সেটা তুমি ধারণা করতে পারবে না। মানে মেইন রোড, মানে জিটি রোড একদম দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। জিটি রোড একদম ঘেরাও করা, মানে এপাড়ি দিয়েও যেতে পারে না, ওপাড়ি দিয়েও যেতে পারে না। মানে যদি যেতে হয় হেঁটে যেতে হবে, তাছাড়া তোমরা না না যেতে পারবে না। কেন, সব কিছু বন্ধ, সব কিছু করানো, এই সব কিছুই বন্ধ করে দিয়েছে। তারপর তোমার আরও নতুন নতুন দৃশ্য দেখো, মানে যেগুলো দেখে মানুষের ফিলিংস এমনিই আসে, মানে ফিলিংসটাও অন্য রকমের ভালো লাগে এই জায়গায় দেখে তিনজনে করছে, চারজনে করছে। মানে এই লোকটা করতে আছে, মানে সবাইকে করে দিতে, মানে গোল আকারটা বৃত্তর মতো আরও করবে। আর ওই জায়গায় রেডি করছে, মানে যে তরোয়ালের উপরে শুয়ে যাকে ইট দিয়ে করবে সেইটা, মানে সে করছে, মানে ওটা আর আস্তে 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 বড় হয়ে গেছে এটা। মানে এগুলো দেখলে মানে মনে ঠাকুরের প্রতি, আল্লাহ তাআলার প্রতি এমনি ভক্তি এসে যায়। তোমাদের দেখতে পাইতেছো, মানে এগুলো আমরা সচরাচর সবসময় দেখতে পাই না, এই দিনটাই সচরাচর সবখানে দেখা যায়। এটা বলতে ভুল হবে, এটা আমাদের কাছে না, অনেকটা দূর যেতে হয়, তারপরে দেখতে হয়। কেন, ধারে কাছে আমাদের আশেপাশে হয় না, অনেকটা দূরে যেতে হয়, তারপরে হয়। এই জায়গায় হয়েছে দেখতে পাই তরোয়াল নিয়ে করছে, মানে যার যে জায়গায় আঘাত লাগে ওটা কিছু না, কিন্তু ফ্যাক্টর হলে তাদের ভগবানকে নিতে হবে। দেখতে পাইতেছে তরোয়াল দিয়ে করে, তাতে মানে ভগবানের কি দান দেখতে পাইতেছে, তাতে তার কিছুই হয় না। তরোয়াল দিয়ে করছে, দেখতে পাইতেছে কিভাবে মানে করছে। তরল নিয়ে করছে, মানে কারোর কোনো অসুবিধা হয় না, সেটা হইলো ভগবানের দান। কিছু লাফিয়ে করে তারপরে গায়ে লাগবে, এটাও একটা মানুষের টেকনিক। এটা নিয়েও অনেক মানুষের পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, এর জন্যই হচ্ছে। না হলে এগুলো কেউ সহজে পারে না। ভগবানের কাছে অনেক করা লাগছে, তার জন্য এটা পারছে, নাহলে হতো না। কেন, যেহেতু এটা ভগবানের দ্বারা প্রার্থনা না করলে এগুলো সচরাচর খুব কম পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। এটাও একটা ভগবানের দান। দেখতে পেতেছে ছোট ছোট বাচ্চারা, এর বেশি বয়স না, অল্প বয়স, তারাও কত করে। এটা হলো তাদের টেকনিক, তাদের ভগবান দিয়েছে বিধায় তারা পেরেছে, না দিলে তারা পারতো না। এটা আমি বলি আমার ভগবান, আপনি বলতে পারেন আপনার ভগবান। এটা বহরম অ্যাকচুয়ালি মুসলমানদের, হিন্দুদের না। এটা সচরাচর খুব কম দেখা যায়। এটা এই দিনটাতেই দেখা যাচ্ছে, তাছাড়া দেখা যায় না। খুব জিটি রোডে কত মানুষ কতভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে জিটি রোডটাই সম্পূর্ণ আটকানো এটা নিয়ে, তাছাড়া কিছুই না। এই জায়গায় হচ্ছে তরোয়াল দিয়ে কাটবে, কিন্তু ওটা দিয়ে রেখা দিয়ে কি জল দিয়ে দিয়েছে, তারপরে ওটার ভিতরে কেউ, মানে যারা ওই জায়গায় পরিচালনা করে তারাই ঢুকতে পারবে, আদার্স লোক কেউ ঢুকতে পারবে না। এর জন্য তোমাদেরকে ওরা দেখাইতে পারে না, তরোয়াল দিয়েছে, তারপর রড দিয়েছে, আবার গিয়েছে, মানে দেখতে পাইতেছে এই বাসগুলো নিয়ে। এটা হইলে ভগবানের একটা এইটা নিয়ে যেতে হবে, হাঁটতে হাঁটতে আবার একখানে দাঁড়াবে, সেই জায়গায় আবার করে আবার যাবে। রাস্তাটা ঘেরা, মানে রাস্তায় যে অন্য কোনো গাড়ি ঘোড়া তুমি দেখতে পাবে না। মানে এটাই অ্যাকচুয়ালি তোমরা বলতে পারবে না, এটাই অ্যাকচুয়ালি জিটি রোড। এটা সম্পূর্ণই জিটি রোড, এটা জিটি রোড ছাড়া আর কিছুই নেই। এটা অ্যাকচুয়ালি হলো জিটি রোডের ভিতরে এটা হচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাবে। আমিও হেঁটে গিয়েছি, আমার খুব পায়ে ব্যথা করছে, মানে সেটা তোমরা ধারণা করতে পারবো না। মাম্মামকে কোলে নিয়ে তারপরে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি। আমার এইটাই খুব ভালো লাগে, অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেই নাই, কী ভিডিও দেবো এটা ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই পাশে একটা এই জায়গাটার ভিতরে তরোয়াল রেখেছে, ওইটার ভিতরে একটা লোক শোবে, তারপরে
তারপরে আবার একটা লোক দেবে, তারপরে আবার রডের টাইপের দেবে, তারপরে এটার ভাঙবে। এইটার জন্য ওইটা সাইডে রেখেছে। এই বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে আমার ভালো লাগবে। তোমাদের পরবর্তী ভিডিও নেওয়ার উপরে আগ্রহ আসবে। না হলে দেখো, তোমরা যদি ভিডিও না দেখো, আমি এই দেখতে পাইতে যে একটা লোক শুয়ে দেখাচ্ছে এরকমের শোবে, তারপরে ওইটা দিয়ে মানে ওইরকম বাড়ি দেবে, মানে সেইটা দেখাচ্ছে। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এটা আমার খুব ভালো লাগবে খুব। তাহলে তোমাদের মাঝে ভিডিও নিয়ে গিয়ে আসার জন্য আগ্রহ লাগবে। আমরা ছোট ইউজার, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করে, বড় যদি না করো, তাহলে কি আমরা হতে পারবো? তোমরা আমাদের পাশে থাকলে আমরাও তোমাদের পাশে থাকবো। ছোট ইউজারদের সাথেই থাকতে হয়, না হলে হয় না। বড় ইউজাররা আমাদের কোনো দিনও মানে সাপোর্ট করবে না। আমরা ছোট যারা আছি, ছোটদেরই হেল্প করতে হবে, বড়রা কেউ আমাদের হেল্প করবে না, কারণ তারা তো উপর র্যাঙ্কে উঠে গিয়েছে, তাদের তো কোনো পিস্টার নেই। আমরা এত কষ্ট করি, আমরা কি ভালো পোশাক পরতে পারি না, ভালো করতে পারি না, এর জন্য আমাদের ভিডিও আসে, ভিউ আসে না, সাবস্ক্রাইব আসে না, নাকি সেটা আমি বলে বুঝাতে পারি না। যদি বলো সেই রকমের বলবে, তাহলে সেই রকমের করব। যারা করতে পারে তাদেরই আসে। তোমরা মনে কিছু করো না, কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। আমাদেরও তোমরা একটু সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমরা আগাবো কী বলে? আমাকে তুমি সাপোর্ট করবে, তোমাকে আমরা সাপোর্ট করবো। এখন যদি তোমরা যদি আমাদের সাপোর্ট না করো, আমরা তো আগাতে পারবো না। আবার তুমি আবার সাপোর্ট পাবে, তোমাকে আমরা সাপোর্ট করবো। তুমি অ্যাকচুয়ালি ছোট ইউজার, তুমি আমাকে সাপোর্ট করবে, আমি একটা ছোট ইউজার, আমি তোমাকে সাপোর্ট করবো। এরকমই সাপোর্ট করতে করতে একদিন বড় জায়গায় যেয়ে পৌঁছাবো। যদি তোমরা আমাদের সাপোর্টই যদি না করো, তাহলে আমরা কীভাবে পৌঁছাবো? দেখো গাইস, এখন এইটারে তরোয়াল দিয়া দিয়ে কাটবে, দেখতে পেয়েছে? এটা তরোয়াল দিয়ে কাটবে। হ্যাঁ, দেখো কিভাবে কাটে, দেখতে পেয়েছে? এটা কাটবে। যদি গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও আপডেট পেতে তোমরা আমার সঙ্গে থাকো গাইস। প্লিজ তোমাদের কাছে খুব রিকোয়েস্ট করলাম, এটা বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, বেশি বেশি একটু শেয়ার করে দাও। শেয়ার করলে আমারও মনটা ভালো লাগবে। তাহলে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার প্রতি একটা আগ্রহ আমার আসবে। সেই আগ্রহটা তোমরা একটু তুলে ধরো প্লিজ। তোমাদের কাছে এই রিকোয়েস্টটা আমি করেছি, একটু বেশি বেশি শেয়ার করে দাও। আর কিছুই তোমাদের কাছে বলবো না, চাবো না, কিছুই না। তোমাদের একটু ভালোবাসা, আমাকে তোমরা ভালোবাসা দাও, আমি তোমাদের ভালোবাসা দেবো। এখন তোমরাই যদি আমাদের ভালোবাসা না দাও, তাহলে আমরা দেখতে পাই নুন বাদে নুন, অ্যাকচুয়ালি নুন। এটা দেখার যদি ভালো লাগে ভিডিও লাইক, কমেন্ট, টাটা, বাই বাই।